দেখো বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। এটা ডিসেম্বর মানেই তো খুশি, তাই তো? এখন তো বড়দিনে সবারই ছুটি ছাটা চলছে, খুব মজা সবারই। এদিক ওদিক বেড়াতে যাওয়া, কেক খাওয়া, পায়েস খাওয়া, পিঠে খাওয়া, তাই তো? তো আমার তো অত কিছু হচ্ছে না, আমি আপাতত ব্যবসাদারের বউ, বুঝতে পেরেছো? ছুটি ছাটা বেশি নেই, আপাতত ঘরেই আছি, কোথাও যাচ্ছি না। তবে কেক টেক যেগুলো করছি তোমাদেরকে দিচ্ছি, সেগুলো তো খাচ্ছি অবশ্যই। আর এই তো সবে সকাল শুরু হয়েছে, আজকে চান করিনি, ভেবেছি মাথায় আজকে একটু তেল দেবো, দিয়ে শ্যাম্পু করব। মানে ভেবেছি, এখন হবে কিনা জানি না। 2 নম্বর, এদিকে এখন নিচে একটু জলখাবার বানাবো, ম্যাগি বানাবো আমার কর্তামশাইয়ের জন্য। সে তো ম্যাগি খেতে খুব ভালোবাসে, একটু সবজি দিয়ে ম্যাগি করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেই করব। তো এই হয়েছে, আর এদিকে টুকটাক পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। লক্ষ্মী সবেই দরজায় ঢুকলো, আমি আওয়াজ পেলাম যে লক্ষ্মী এলো, এই অবধি মানে আমার হয়েছে। আর এখন এই জলখাবার করব। চলো শুরু করি জলখাবার, শীতের স্পেশাল গরম গরম জলখাবার, গরম গরম ম্যাগি। ঠিক আছে, চলো এদিকটা দেখো। দেখো এদিকে আমার ম্যাগি প্রস্তুতি চলছে, বুঝতে পেরেছো? ম্যাগি প্রস্তুতি তো কিছুই নাই, সিম্পলি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। একটু ক্যাপসিকাম, গাজর এসব দিয়ে ম্যাগিটা বানাবো। আর ও তো ম্যাগি খেতে খুব ভালোবাসে, আর আমি ম্যাগি খেতে ভালোবাসি না সেটা তোমরা জানো। কিন্তু ওই যখন লাদাখ গেছিলাম তখন তো মানে ম্যাগিটাই ওখানে, মানে বেশি জলখাবারে ম্যাগিটাই খেতে হতো। তো সেই জন্যে না এখন আবার ম্যাগিটার সঙ্গে একটু ভাব হয়ে গেছে আর কি। আগের মতন, আগে যেমন একদম ভালো লাগতো না, সেই মানে গন্ধটাই নিতে পারতাম না ম্যাগির, এখন আর সেটা নেই। এখন মোটামুটি মানে গন্ধটা নিতে পারি, খারাপ লাগে না খেতে। তবে আজকে আর আমি ম্যাগি খাচ্ছি না, আজকে ওকেই বানিয়ে দেবো। আর এই দেখো একটু গাজর কুচি করেছি, ক্যাপসিকাম, টমেটো, অল্প একটু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। মানে আমার বোম্পা তো লঙ্কা খেতে খুব ভালোবাসে, ঝাল খেতে খুব ভালোবাসে। তো ওই জন্যই মানে দুটো ছোটো ম্যাগি আমি সেদ্ধ করলাম, আর তার মধ্যে একটার মশলা দিয়ে দিলাম ম্যাগিটার মধ্যে। আর এদিকে আমি ওই সব সবজিগুলো ভাজছি, আর একটু তাতে নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজবো আর কি। মানে যে যাতে মানে সেদ্ধ করতে, জল দিয়ে সেদ্ধ করতে আর না হয়, ওই জন্য একটু নুন দিয়ে ঢাকা দিয়ে ভাজবো, যাতে চটপট ভাজা হয়ে যায়, অথচ ভালো মানে সেদ্ধও হয় আর কি। তো সেই জন্যে ঢাকা দিয়ে ভাজছি। তো এই এখন শুরু হয়েছে আপাতত দিন, এরপরে এখন সারাদিনে কি হয়। তাই ম্যাগিটা আগে করে নিই, আমি এখন একটু পরেই জলখাবার খাবো। আর কেননা আমি তো একটু কফি খেলাম একটু আগেই, ওকে টিফিন দেওয়ার আগেই আমি একটু কফি খেলাম, ওই জন্যে আমি একটু পরে খাবো জলখাবার। আর আমি আগে এটা ওকে ম্যাগিটা দিয়ে আমি মাথায় আগেই ভালো করে তেলটা দিয়ে নিই, বুঝতে পেরেছো? তো মাথায় যে তেল দেবো ভেবেছি। দেখো ওই সেদ্ধ ম্যাগিটা দিয়ে দিলাম সবজিগুলোর ওপরে নিয়ে, আর একটার মশলা তো শুরুতে দিয়েছিলাম, আর একটা মশলা, ম্যাগির মশলা এতক্ষণে মানে লাস্টে দিলাম আর কি। একটা শুরুতে দিয়েছিলাম, একটা লাস্টে দিলাম। আর ও তো একটু ঝোল ঝোল ম্যাগি খেতে ভালোবাসে আর কি, একটু সুপি নুডলস টাইপের ব্যাপারটা খেতেও বেশি পছন্দ করে। তো দেখো হয়েও গেল। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দিনের শুরুটা হয়ে গেল, বুঝতে পেরেছো? মানে দিনের শুরুর কাজটা ভালোই হলো তোমাদের সঙ্গে শুরু করে, আমার গল্প করতে শুরু করে। তো দেখা যাক এরপরে সারাদিনে কি হয় না হয়। আর ঠান্ডাটা এখন রয়েছে, সকালে প্রথমে সোয়েটারটা পরিনি, কিন্তু এখন দেখলাম যে না শীত করছে, সোয়েটারটা পরে নিলাম। একটু সস দিয়ে দিই, আর একটু দিয়ে দেবো, চিজ দিয়ে দেবো গ্রেড করে, তাহলে দেখতেও বেশ সুন্দর লাগে না? একটু চিজ গ্রেড করে দিলে দেখতেও সুন্দর লাগে। আহা, ছেলেটা পেলে কত খুশি হতো গো। আমার বাবানটা নেই, সব সময় কিছু ভালো খাবার করলেই বাবানের কথা আমার সব সময় মনে হয়। দেখো ওকে দিয়ে আসি, এসে আমি মাথায় তেল দিয়ে তারপরে আবার ক্যামেরা অন করছি। হ্যাঁ, আগে ওকে দিয়ে আসি। দেখো এখন বাজে 11টা, আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, আর মাথায় তেল দেওয়া হয়েছে। মুদিখানার কটা জিনিস এনে দিয়েছিল, ওই 1 প্যাকেট বিস্কুট, একটু চিনি, চিঁড়ে, বাদাম, আর এই একটা সাবান, ওই বাসন মাজার সাবান আর তেল, এসব মুদিখানা কিছু জিনিস এসেছিলো, সেগুলো আমি এখন সব মানে আনপ্যাক করবো আর কি, ঢালবো, কৌটোতে ঢালবো। আর সেটাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে করি, কেননা তোমাদের সঙ্গে গল্প করতে করতে করলে আমার তো সব কাজটা চটপট হয়ে যায়। ওদিকে বাদাম, কাঁচা বাদাম
আর এখন আবার বুম পাখি করে জানো তো, কাঁচা বাদাম আনে 250 করে, এনে আর সেটাকে মানে ওর যেদিন সময় পায় আর কি, সেদিন একদম পুরো করে দেয়, গ্যাসের মধ্যে দিয়ে মানে কড়াতে করে বসিয়ে একটু নুন দিয়ে পুরো বাদামটাকে ড্রাই রোস্ট করে দেয়। তাতে আমার অবশ্য সুবিধাই হয়, কেননা যাই করি মানে একটু চিড়ে ভাজতে গেলেই বলো বা চিড়ের পোলাও করতে গেলেই বলো, আমাকে আর বাদামটা আলাদা করে ভাজতে হয় না। মানে ও বাদামটা ভেজে ড্রাই রোস্ট করার রাখা থাকলে আর আলাদা করে আমাকে ভাজতে হয় না, ওটা দিয়ে দিলেই আমার কাজ চলে যায়। আর রান্নাতেও আমার সুবিধা হয়, ড্রাই রোস্ট বাদাম যখনই দিই আমার ওটা সুবিধা হয় রান্নাতে। এটা চিড়ে ঢালা হলো, চিড়ে এনেছে 500 চিড়ে ঢালা হলো। আর এদিকে চিনি আছে 2 কিলো চিনি, আমার চিনি 2 কিলো করে আসে। আর এটা 2 নম্বর কৌটো, 1 নম্বর কৌটোটা যেই মানে একটা কৌটো ফুরিয়ে যায় আর তখনই আমি আবার চিনি আনার কথা বলি আর কি, যে এবারে চিনি আনতে হবে বলতে থাকি। মানে যেদিন আনতে বলি সেদিনই যে এনে দেয় এমনটা নয়, ও যেদিন সময় পায় সেদিন মানে 2-1 দিন আগে থেকে বলতে থাকি, তাহলে যেদিন মানে আমার ফুরোনোর আগে ঠিক এসে হাজির হয়ে যায় আর কি। তো এই চিনি ঢালা হলো, চলো এবারে আসল জিনিসটা ঢালতে হবে, সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা ঢালার একটু চাপ হয়, কেননা যাতে পড়ে না যায়, বাইরে পড়ে না যায়, এটা তো খেয়াল রাখতে হয় না সর্ষের তেলটা ঢালতে গেলে। বিশেষ করে পাউচের তেলগুলো, ক্যান শুদ্ধ আনলে তো ঠিক আছে, কিন্তু আমার তো পাউচ করেই আসে, 1 লিটারের পাউচই আসে বাড়িতে আর কি। মানে একটা ক্যানের ফুরিয়ে যায়, যেই ফুরিয়ে যায় অমনি আর 1 লিটার এসে যায়, সেটা অন্য ক্যানে রাখি। আমার 2টো সর্ষের তেলের 2টো ক্যান আর কি। চলো তেলটা আস্তে আস্তে ঢেলে নিই, যাতে না বাইরে না পড়ে, সেরকমভাবে তো ঢালতে হবে বলো। তো আজকে ভেবেছি একটু করব, বেগুনের ঝাল করব সর্ষে দিয়ে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দুপুরের পরে এক জায়গায় যাবার আছে, তো দেখি মানে বাইরে কাজ আছে আর কি, একটু কাজে যাওয়ার আছে। তো দেখি আজকে মানে এই বেলাতেই তোমাদের সঙ্গে আমি টাটা করে দেবো, বুঝতে পেরেছো, সন্ধ্যের পরে। কেননা আজকে আবার সন্ধেবেলাতেও কোথায় যেন একটা যাবে বলছিল, তো যাই হোক, তো আজকে বেলাতে আমি টাটা করে দেবো। না এখন টাটা করছি না, এখন আমার অনেক কিছু তোমাদের সঙ্গে অনেক গল্প করা বাকি আছে। সবে তো সর্ষের তেলটা ঢালা হলো, এখন তো রান্না করতে হবে, সর্ষের তেল দিয়েই তো আমার এখন রান্না হবে সারাদিন। তো সেই চলো, এরপরে হয়ে গেল এই তেলের এই পাউচটাতেও কিন্তু এখনও অনেক তেল আছে জানো তো। এটা আমি এখন এই যেটাতে ব্যবহার হয় সেটার মধ্যে উবুর করে প্যাকেটটাকে মানে পাউচটা একটু ভেতরটায় হাওয়া দিলেই ফুলে যায়, আর সেটা এইভাবে মানে কোনা করে রেখে দিলে এটার অনেকটা তেল এখন মানে ঝরে যাবে। চলো ওইদিকে একটু বেগুন কেটেছি, এটা ঝরুক, তারপরে বেগুনটা কাটা হয়ে গেছে, বেগুনের ঝাল করব সেটাই দেখাই। দেখো ওইদিকে তেলটা তো ঝরে গেল, তেলটা ছড়িয়ে দিয়েছি। এদিকে আজকে একটু বেগুনের ঝাল করব, বেগুনের ঝাল করব, একটু চচ্চড়ি করবো ভেবেছি, কিন্তু চচ্চড়ি শেষ অবধি হবে কি না জানি না। ওদিকে মাছটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে বেগুনের ঝাল হচ্ছে। কালকের একটু আছে টুকটাক, ডাল ফালগুলো কালকের আছে, ওদিকে মাছ হবে আর বেগুনের ঝাল হবে, আজকে আর কিছু রান্না হবে না। এদিকে সর্ষেটা ভেজালাম, ভিজে একটু নুন আর তেল দিয়ে দিই, নুন তেল দিয়ে সর্ষেটা ভিজিয়ে রাখলে সত্যিই একদম ভালো থাকে, খুব ভালো হয়, তেতো থাকে না আর কি। মানে তিতকুটে যে ভাব থাকে না সর্ষেতে, মানে ওই পাউচ সর্ষেগুলোতে, সেগুলো কিন্তু একদম চলে যায়, মানে একটুখানি নুন তেল দিয়ে ভিজিয়ে রাখলে। চলো ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, এটা বেগুনের ঝালটা এবারে করে নিই, চচ্চড়ি করবো বলে ওদিকে সবজি কাটা আছে। দেখো আমি তো তেল একটু কমই দিই। বেগুন ভাজবার সময় না বেগুনের খোসার দিকটা ফার্স্টে তেলের উপরে বেগুনের খোসার দিকটা দেবে, তাহলে কিন্তু বেগুনের তেল একটু কম টানে জানো তো। এমনিতে বেগুন ভাজতে গেলে তো প্রচুর তেল লাগে, কিন্তু খোসার দিকটা যদি আগে দাও তাহলে তেল কম টানে। আর বেগুনটা একটু ঢাকা দিয়েই ভাজবে, হ্যাঁ। বেগুনটা ভেজে তুলে রাখলাম, এদিকে কড়াতে অল্প একটু তেল দিলাম। কালো জিরেটা একটু হাতে করে ডলে নিয়ে দিচ্ছি আমি।
নুন, হলুদ, অল্প একটু চিনি তেলের ওপরে দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে এলো। এবারে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিলাম একটু জলে গুলে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখনো কিন্তু বেগুনটা দিইনি। দেখো একটু ফুটে গেল ধনেপাতাটা দেওয়ার পরে। এবারে আমি বেগুনগুলো দিয়ে দিলাম, মানে যে কটা বেগুন ছিল সব বেগুন কটা। আর কিন্তু বেশিক্ষণ হবে না, আর মানে 2-5 মিনিট ফুটবে আর কি। একবার উল্টো পাল্টা করে বেগুনটাকে একটু ফুটিয়ে নিলে আর নামানোর আগে আর একবার একটুখানি ধনেপাতা দিয়ে দেবে। শুরুতে একবার দিয়েছো ঠিকই, কিন্তু নামানোর আগে আর একবার দেবে, তাহলে ধনেপাতার গন্ধটা বেশি সুন্দর থাকে আর কি। বাস হয়ে গেল আমার বেগুনের ঝাল। এবারে একটু তেল ছড়িয়ে নামিয়ে নাও। আর নুন মিষ্টিটার একটু স্বাদটা যে যেমন পছন্দ করো সে সেরকম দিয়ে দেবে। হয়ে গেল, একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর এই গরম গরম বেগুনের ঝাল দিয়ে এখন শীতকালে ভাত খেতে যা লাগবে না, আহা। কিন্তু আজকে আমি অত দূর অবধি তোমাদের সঙ্গে আর গল্প করতে পারবো না। আজকে আমার একটু তাড়া আছে, এক জায়গায় যেতে হবে। আমি আজকে এই হয়ে গেল বেগুনের ঝাল রান্না। আর আমি এদিকে কিছু দেখাচ্ছি না। আর এখন ওদিকে মাছটাও আমার হয়ে গেছে। আমি এখন চান করতে যাব, শ্যাম্পু করব, তোমাদেরকে সকালেই বলেছিলাম। দেখো হয়ে গেল বেগুনের ঝালটা। দেখো আমি ঢালছি, তোমরা একবার দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর যা সুন্দর গন্ধটা বেরোচ্ছে না, মানে ধনেপাতা আর সর্ষে বাটার যে একটা সুন্দর গন্ধ, আর তার সঙ্গে বেগুন ভাজা। আর বেগুনটা এইভাবে ভেজে যদি ঝাল করা হয় তবেই ঝালটা কিন্তু বেশি সুন্দর হয়। মানে আমরা যেমন বেগুন ভাজা খাই সেইভাবেই বেগুনটাকে ভাজবে, মানে নুন হলুদ মাখিয়ে সেইভাবেই বেগুনটাকে ভাজবে, তবেই ঝালের গন্ধটা বেশি সুন্দর বেরোয় আর কি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ব্যাস দারুণ। এই বেগুনের ঝাল দিয়ে, ধনেপাতা দেওয়া বেগুনের ঝাল দিয়ে শীতকালে ভাত খেতে আহা কি ভালো যে লাগবে, কি বলবো। অবশ্যই বানাবে একদিন এরকম বেগুনের ঝাল। হ্যাঁ, তো বন্ধুরা চলো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও, খুব আনন্দে বড়দিন কাটাও তোমরা। হ্যাঁ, আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি শ্যাম্পু করব, শ্যাম্পুটা করাটা তোমাদের সাথে দেখিয়ে নিই কী দিয়ে আমি শ্যাম্পু করি। দেখো 1 পাউচ শ্যাম্পু দিলাম, মানে তোমাদের যার কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পুটাই দেবে। আর একটু অ্যালোভেরা জেল দিলাম। আর যে কালার পছন্দ করো সে একটু কালারের জন্য কফি দেবে ওই শ্যাম্পুর সঙ্গে। শ্যাম্পু, অ্যালোভেরা জেল, একটু কফি আর একটু চাল ধোয়া জল দেবো 1 চামচ মতন। তো এটা দিয়ে শ্যাম্পুটা গুলে নেবো, নিয়ে সেটা ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নেবো, নিয়ে এটাই আজকে মাথায় মাখবো। তো ঠিক আছে চলো আজকের মতন টাটা করছি বন্ধুরা। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে টাটা। আর আজকের ব্লগ যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে যে কেমন লাগছে আমার ব্লগ, তোমাদের দেখতে কেমন লাগছে। টাটা বন্ধুরা।